হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তুমি দেখছো গভ আপডেটস একাডেমি, এক নতুন পথের দিশায়। আর আমি তোমাদের সাথে প্রতাপ। সামনেই তোমাদের সেমিস্টার এক্সাম, সকলের প্রিপারেশন আশা করি কমপ্লিট হয়ে গেছে এবং নিজের প্রিপারেশনটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি আমাদের চ্যানেল অবশ্যই ফলো করছো। যারা এখনো ফলো করোনি অবশ্যই নিচে দেখতে পাচ্ছ রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকো। যারা প্রথমবার এবার কলেজে এক্সাম দেবে বা সেমিস্টার এক্সাম দেবে, এই এক্সামে তোমাকে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে এই নিয়ে বিস্তারিত কথা বলবো আজকে ছোট্ট ভিডিওতে। সুতরাং সকলেই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং তোমার পরিচিতদের সাথে শেয়ার করো। প্রথমেই বলবো, এক্সাম সেন্টারে প্রথম যে জিনিসটি নিয়ে যেতেই হবে সেটি হচ্ছে নাম্বার 1, অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড সঙ্গে না নিয়ে যেতে গেলে তোমার পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না এবং পরীক্ষা সেন্টারে বসে এক্সাম পেপারে যে প্রয়োজনীয় তথ্যগুলো লিখতে হবে সেই জিনিসগুলো তুমি লিখতে পারবে না। সুতরাং প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 1 নাম্বার অ্যাডমিট কার্ড। নেক্সট, আইডেন্টিটি কার্ড। অর্থাৎ তোমার এক্সাম সেন্টার তোমার কলেজ থেকে কিছুটা দূরে পড়েছে, এবার ওই কলেজে যাওয়ার জন্য বা ওই কলেজে প্রবেশ করার জন্য তোমার নিজের কলেজের আইডেন্টিটি কার্ড প্রয়োজন হতে পারে। এছাড়া আরও একটি সুবিধা রয়েছে, তোমাকে যদি বাস জার্নি করতে হয়, তোমাকে যদি এক্সাম সেন্টারে যাওয়ার জন্য বাস ধরে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট কনসেশন যেটা থাকে, অর্থাৎ বাসের ভাড়া যে ছাত্রছাত্রীর জন্য কম নেওয়া হয়, সেক্ষেত্রেও তুমি একটা সুবিধা পেতে পারো। তাই জন্য 2 নম্বরে অবশ্যই তোমাকে আইডেন্টিটি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট 3 নাম্বার, যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রয়োজনীয় লেখনী সামগ্রী নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় বলতে তোমার প্রথমেই হচ্ছে পেন, অর্থাৎ ব্ল্যাক এবং ব্লু কালারের দুটো পেন অবশ্যই নেবে। সাথে করে তোমার যেটা প্রয়োজনীয় উপকরণ, যেমন পেন্সিল হতে পারে, রাবার হতে পারে, স্কেল হতে পারে, এই সমস্ত প্রয়োজনীয় যে লেখনী সামগ্রী সেগুলো নিয়ে যেতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, কেউ হয়তো গ্রাফ প্রেজেন্টেশন করবে, কেউ হয়তো গ্রাফিক্যাল ড্র করবে, তো সেই সমস্ত প্রয়োজনীয় যে তোমার পেন্সিল বা যে সমস্ত কালার রয়েছে সেগুলোকে সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়া নিজের নিজের স্কেল নিয়ে যাবে, কেননা পরীক্ষা হলে অন্যের স্কেল নিয়ে মার্জিন টানতে অনেকটা লেট হয়ে যাবে। আর সাথে তোমার যদি মার্জিন টানার অভ্যেস থাকে, খাতায় সুন্দর করে প্রেজেন্টেশন করার অভ্যেস থাকে, তাহলে কিন্তু স্কেল নিজের অবশ্যই প্রয়োজন। তো এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে। নাম্বার 1 অ্যাডমিট কার্ড, নাম্বার 2 হচ্ছে তোমার লেখনী সামগ্রী, নাম্বার 3 হচ্ছে তোমার আইডেন্টিটি। এছাড়া অনেকে বলবে রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে, তো রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই রেজিস্ট্রেশন কার্ড এখনো পাওনি, সুতরাং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, এটা কোনো বিষয় নেই। তবে এইটা কথা অবশ্যই যে অ্যাডমিট কার্ডে তোমার কলেজের যে প্রিন্সিপাল সিগনেচার, সেই সিগনেচারটা অবশ্যই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে প্রিন্সিপালের সিগনেচার অবশ্যই থাকতে হবে। তো এই হচ্ছে মোস্ট কয়েকটা জিনিস যেগুলো তোমাকে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। এবং সকলকেই পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের গভ আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 তোমাদের সকলকে শুভকামনা। তোমাদের পরীক্ষা সকলের ভীষণ ভালো হবে। এছাড়া পরীক্ষার হলে পরীক্ষার খাতা কিভাবে সাজাবে, ফ্রন্ট পেজে কিভাবে লিখতে হবে, এই নিয়ে 2খানা ভিডিও রেডি করা হয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। কিভাবে তুমি ফ্রন্ট পেজ সাজাবে, কিভাবে তুমি ফ্রন্ট পেজে লিখবে, কিভাবে তুমি নাম্বার ক্যারি করবে, কিভাবে তুমি সময় বাঁচাবে, এই সমস্ত বিষয় সেই ভিডিওতে বলা আছে। অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও এবং নিজের পরীক্ষাকে আরো সুগম করে তোলো। আশা করি এই ভিডিওটি তোমার জন্য উপকৃত হয়েছে। সকলকে শেয়ার করে দাও এবং সকলকে অনেক অনেক আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ।